এখানে অনেকে আছেন যারা জব করেন নিয়মিত, আবার অনেকে আছেন আপনারা জব করেন না কোনো কারণে। তো অনেকে জব করেন না, ভাবেন যে জব করলে হয়তো আমাদের যে কিছু কিছু শখ আছে, সবার শখ থাকে না, কিছু কিছু শখ থাকে, ওই শখগুলো মেটাতে পারবো না, এই জন্য জব করবো না। আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি একটা বিষয়ে, যে আপনি যেই কাজে আপনি ব্যস্ত, বা যেই বর্ণে আপনি আছেন, যেই আশ্রমে আছেন, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, আর কি আছে আশ্রম আছে, বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আপনি যেই বর্ণের হন, যেই আশ্রমে হন, আপনার পরিস্থিতি যাই হোক না কেন, আপনার খাদ্য অভ্যাস যাই হোক না কেন, আপনার কথাবার্তার ধরন যাই হোক না কেন, আপনার কাপড় পরার ধরন যাই হোক না কেন, আপনার স্বভাব যাই হোক না কেন, ভগবানের নাম আপনি করতে পারবেন, এতে কোনো ভাব বিচার নাই। কেউ যদি আপনাকে বলে থাকে না 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 জব করতে গেলে আপনাকে এই নিরামিষ আগে হতে হবে, আগে প্রসাদ ভোজি হতে হবে, একদম না। কে বলছে? সবাই ভগবানের নাম করতে পারে। এই মাত্র বলো না, পাত্র পত্র বিচার নাহি, নাহি স্থানা স্থান, যেই যাহা পায় তাহা করে প্রেমদান। চৈতন্য চরিতামৃতের শ্লোক। এই শ্লোকটা কিভাবে, মানে কোন সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন? প্রথমেই একদম, যে মহাপ্রভুর করুণার কথা বর্ণনা করে। সবাই ভগবানের নাম করতে পারে, কোনো বাদ বিচার নেই। খাইতে শুইতে, আপনি খেতে খেতেও ভগবানের নাম করতে পারবেন, ঘুমাতে ঘুমাতে নাম করতে পারবেন। যথা তথা এই শব্দ ব্যবহার করা হয়েছে, যেখানে সেখানে ভগবানের নাম করতে পারবেন। তো কখনো ভাববেন না যে হরিনাম জপ করতে গেলে জিন্স পরতে পারবে না, প্যান্ট পরতে পারবেন, শুধু ধুতি পরে জপ করতে হবে না। আপনি হচ্ছে জিন্স পরে, টি শার্ট পরে, কোনো অসুবিধা নেই, ভগবানের নাম করতে পারেন আপনি। তো এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে, দয়া করে আপনারা ভগবানের নাম করুন। এই যে জানি না, অনেকের সম্ভব না, মানে মানসিকভাবে প্রস্তুত না যে এরকম করে রাস্তা হেঁটে জপ করবেন, লজ্জা পেয়ে যাবেন হয়তো, কে কি বলবে, রে সাধু হয়ে গেছে রে, হয়তো অনেকে লজ্জা পাবেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে এরকম মালা নিয়ে রাস্তায় হাঁটা যাবে না, জপ করা যাবে না, যদি আপনার মনে হয়, আমাদের তো মনে হয় না, কারণ আমরা ওটা করি, এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ঘরে করবেন। যদি মনে করেন দরজা বন্ধ করে করুন, দরজা বন্ধ করে করুন, কোনো অসুবিধা নেই। আর এক মালা করতে, এখানে দেখবেন এটা একটা মালা, এখানে 108টা গুটি আছে। কেন 108টা গুটি সেটা পরের কথা, কিন্তু এই যে সংখ্যাপূর্বক নাম গান নতিভি, কেউ কারুকে যখন আমরা জিজ্ঞাসা করি ভগবানের নাম করেন, হ্যাঁ করি। কখন করেন? সবসময় করি। হ্যাঁ, নিঃশ্বাস ও প্রশ্বাসে সবসময় করি। অনেক কিছু বলতে হয় তো অনেক কিছু বলে দেয়, কিন্তু আমাদের মন হচ্ছে অনিয়ন্ত্রিত। মনকে নিয়ন্ত্রণ করতে হয় সাধনার মাধ্যমে, কিছু নিয়ম কানুনের মাধ্যমে। তো যখন আমরা একটা নিয়ম কানুনের মধ্যে থাকি, যে ঠিক আছে আমরা প্রত্যেক দিন এক মালা করে জপ করব, এই এক মালা জপ করতে কিন্তু 7 থেকে 8 মিনিট লাগে, ম্যাক্সিমাম 10 মিনিট লাগে, তার বেশি লাগে না। তো 24 ঘন্টার ভিতরে 10 মিনিট ভগবানের নাম যদি আমরা করতে পারি, দেখবেন আপনাদের জীবনে আমূল পরিবর্তন আসবে। যে হতাশায় আমরা অনেক সময় ভুগি, দেখবেন হতাশা জীবনের এক অপূর্ব পথ, হতাশা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা জব করেন না, এখানে নিত্যানন্দ প্রভু এখানে আছেন, এই জেলার জেলা প্রচারক, একটু করে মালা নেবেন, বেশি দামও না, আমি জানি না কত টাকা করে দাম একটা মালা। হ্যাঁ, 70 টাকা দুটো মিলিয়ে। এইটা কত? 25 টাকা। তো এই মালা হচ্ছে 25 টাকা। 10টা ফুচকার দাম কত? হ্যাঁ,
7টা 20 টাকা। আমাদের ব্রজনাথ বাবু বলছেন 7টা ফুচকার দাম 20 টাকা। কত বড় ফুচকা খান? 7 টাকা। হ্যাঁ, 7টা ফুচকা খাবেন, তার মানে 8টা 9টা ফুচকার দাম হচ্ছে 25 টাকা। একদিনে একটা মানে একদিনের ফুচকার দাম বেশি না। তো নিত্যানন্দ প্রভু বলছেন মালা আর ঝোলা নিয়ে 70 টাকা। আমি বলছি কেউ যদি ঝোলা না নিতে পারে, পয়সা নেই, 25 টাকা, বেশি না। আনন্দ পাওয়ার জন্য, একটু সুখে থাকার জন্য কত দামি দামি জিনিস কেনে। একটা মোবাইলের দাম আজকের, ভালো মোবাইল দাম 70,000 80,000 টাকা খরচা হয়। 25 টাকা দিয়ে, 70 টাকা দিয়ে যদি একটা মালা ঝোলা নিতে পারি আমরা, আর দিনে যদি 7-8 মিনিট ধরে ভগবানের সামনে বসে একটু নাম করতে পারি, তার জন্য যদি আমরা একটু ভালো থাকি, মানসিকভাবে একটু শান্তিতে থাকতে পারি, একটু আনন্দ অনুভব হয়, ভগবানের সাথে সম্পর্ক যদি আমাদের দৃঢ় হয়, আমরা কেন নেব না? তো আমি অনুরোধ করব যে আপনারা একটু ভাবুন, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য নিয়ে ভাবুন। মানব জীবনের এক মহৎ উদ্দেশ্য রয়েছে, এবং সেটা সার্থক হবে যখন আমরা ভগবানের নাম আমরা গ্রহণ করব।